আসসালামু আলাইকুম। ভাই, নামাজ পড়তে যাবেন না? নামাজের তো সময় হয়ে গেছে। আপনি এদিকে কোথায় যাচ্ছেন? ওসব নামাজ টামাজ পড়িয়ে সময় নষ্ট করার কথা আমি একটু ভাবি না। কি কিছু বলছেন না যে? কি আর বলবো তোমাকে? ওসব নামাজ পড়িয়ে সময় নষ্ট করার আমার একটু সময় নেই। তুমি যাও তো বাপু, তোমার কাজে তুমি যাও, আমার কাজে আমাকে যেতে দাও। তাছাড়া আমি কেনই বা নামাজ পড়বো? কিসের জন্য? কেন? আল্লাহর ইবাদতের জন্য। তোমার আল্লাহকে আমি বিশ্বাস করি না। আমি যেটা না দেখি সেটাকে আমি বিশ্বাস করি না। তুমি দেখিয়ে দাও, তখনই আমি তোমার আল্লাহকে বিশ্বাস করব। আল্লাহকে তুমি নাই দেখতে পাচ্ছ না, কিন্তু তার সৃষ্টিকে তো দেখতে পাচ্ছ। তার সৃষ্টিকেও তো তুমি অনুভব করতে পারছো। এসব আমি বিশ্বাস করি না। এসব নীতি কথা আমাকে শুনিয়ে একটু লাভ নেই। এখনো সময় আছে। তুমি আল্লাহর পথে ফিরে এসো। আল্লাহ চাইলে সবকিছুই করতে পারে। সে তোমাকে অবশ্যই ক্ষমা করবে। আমি যদি না খেয়ে থাকি তাহলে তোমার আল্লাহ কি আমাকে খাইয়ে দেবে? তিনি চাইলে সবকিছুই করতে পারেন। তিনি করতে পারেন না এমন কোনো কাজই নেই। ঠিক আছে, আজকে থেকে তাহলে আমি না খেয়েই থাকব। দেখি তোমার আল্লাহ আমাকে কিভাবে খাওয়ায়। আজকে আমি এই গভীর বনের মধ্যে চলে যাব। দেখি কে আমাকে খাবার খাওয়াতে আসে। আজকে অনেক হেঁটেছি। এই গাছটায় উঠে বসে একটু বিশ্রাম নিয়ে নি। দেখি কে আমাকে খাবার খাওয়াতে আসে এই জঙ্গলের মধ্যে। আজকে সকলে অনেক পরিশ্রম করেছি, আর কারো বেশি কষ্টকর লাগবে না। তুমি ওই রান্নার কাজে সাহায্য করো। আর রামু, তুমি চারিদিকটাতে লক্ষ্য রাখো। দেখো কোনো ডাকাত আমাদের আঘাত হানতে আসছে কিনা। খুব সাবধান। আহা, কি মিষ্টি গন্ধ ভেসে আসছে। হয়তো কোথাও মাংস রান্না হচ্ছে, কিন্তু তাতে কি? আমি খাবার খাবো না তো খাবোই না। দেখি আমাকে কে খাওয়ায়। দাদু, ওই দেখো কারা বন্দুক আর ছুরি নিয়ে আমাদের দিকে আসছে। হয়তো ডাকাতের দলেরা হবে। দেখি অলক্ষণে কথা, আমাদের ভাত রান্না এখনই শেষ হলো, আর এখনই ডাকাত দলেরা চলে এলো। খাওয়া দাওয়া পরে হবে ক্ষণ। এখন দৌড়ে চলো, সবাই নিজের জীবন বাঁচায়। আহা, মাংসের কি ঘ্রাণ! মনে হয় এক্ষুনি কেউ রান্না করে রেখে গেছে। আমার তো আর দেরি সহ্য হচ্ছে না। সাবধান ওস্তাদ, এটা হয়তো নিশ্চয়ই কারুর চাল হবে। আমাদেরকে মারার জন্য হয়তো ফাঁদ পেতে রেখেছে। এতে নিশ্চয়ই বিষ মিশানো আছে, নইলে এত টাটকা, এত সুস্বাদু খাবার কেউ ফেলে রেখে যায়? ঠিক কথা বলেছিস তুই।
হয়তো নিশ্চয়ই কেউ ভাত পেতে রেখে গেছে। ঠিক কথাই বলেছিস, দেখে আয় তো আশেপাশে কেউ ঝোপঝাড়ে কিংবা গাছের উপরে লুকিয়ে আছে কিনা। আজকে বেটাকে উচিত শিক্ষা দেব, আজকে ঘাড় মুন্ডু আলাদা করে দেব। তুই তাহলে আমাদের মারার জন্য ভাত পেতে রেখেছিস? চল সর্দারের কাছে চল, আজকে তোর ঘাড় মুন্ডু আলাদা করে দেব। চল আমাদের সাথে চল। না ভাই, বিশ্বাস করেন আমি কিচ্ছুই করিনি, আমি শুধু এই গাছের উপর বসে আছি। সর্দার, বেটাকে ধরে এনেছি। এই বেটা ওই গাছের উপরে লুকিয়েছিল, আমাদের মারার জন্য হয়তো এই বিষ মিশিয়েছে। সত্যি করে বল, তুই কি এই খাবারে বিষ মিশিয়েছিস? না বললে তোর আজকে গর্দান নেব আমি। বিশ্বাস করেন আমি এসবের কিছুই জানি না, আমি শুধু এসেছিলাম একটু ঘুরতে এই বনে, ওই গাছের আবডালে বসেছিলাম যাতে কেউ আমাকে খুঁজে না। এই বেটাকে ধরে নিয়ে ওখানে নিয়ে যা, আজকে সব খাবার ওকে দিয়ে খাওয়াবো। বেটা মরুক বিষ মিশানো। দোহাই আপনার, আপনি এ কাজ করবেন না, দয়া করে আমাকে এই খাবারগুলো খাওয়াবেন না। বেটাকে ভালো করে খাতির যত্ন কর, যেন খাতির যত্নে একটিও কমতি না থাকে। দেখুন আমি এসবের কিছুই জানি না, আমাকে এসব খাবার খাওয়াবেন না, আপনাদের পায়ে ধরি, আমাকে এসব খাবার খাওয়াবেন না। সব খাবারই তো দিয়ে দিলে, কিন্তু এর তো কিছুই হলো না, তার মানে সত্য কথাই বলছিল, এ কোনো বৃষ্টিস নেই। একে তাহলে ছেড়ে দাও, আসো আমরা সবাই মিলে এই খাবারগুলো খাই। ওরে বাবা, বড্ড বাঁচা বেঁচে গিয়েছি, আল্লাহকে অবিশ্বাস করে আমি আজকে কি বিপদেই না পড়লাম। ভাই তুমি ঠিক বলেছ, আমি কাল থেকে নিয়মিত নামাজ পড়ব,